জয়েনিং এর জন্য আন্দোলন করছি। হ্যাঁ, আমাদের জয়েনিং এর ডেটও দেওয়া হয়েছিল। নিয়োগপত্র হাতে পাওয়ার পরও কেন আমরা জয়েন করতে পারতাছি না? আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের সুপারিশপ্রাপ্ত শিক্ষক। তো আমাদেরকে গত 31শে অক্টোবর 6531 জনকে নিয়োগ প্রদান করেছেন এবং 5ই ডিসেম্বর আমাদের জয়েনিং করার কথা ছিল। তো আমাদের বিপক্ষে যারা সুপারিশপ্রাপ্ত হয়নি 31 জনের একটা গ্রুপ আমাদের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন, যার প্রেক্ষিতে আমাদের জয়েনিংটা আটকে গেছে। এখন আমরা চাচ্ছি যে এটা এই পর্যন্ত 4টায় শুনানি হওয়ার পরেও এটার কোনো সুরাহা হচ্ছে না। আমরা চাচ্ছি এটা যত দ্রুত সম্ভব আমাদের যেন যোগদানটা নিশ্চিত করা হয়। এই জন্য আজকে আমাদের আবার পরবর্তী যেটা শুনানি আছে সেই শুনানিতে যেন আমাদের নিয়োগ কার্যক্রমটা একদম সম্পন্ন করা হয়। সেই জন্য আমরা 6531 জন এখানে আজকে মানববন্ধনে ডাক দিয়েছি। না, আমরা জয়েনিং এর জন্য আন্দোলন করছি। হ্যাঁ, আমাদের জয়েনিং এর ডেটও দেওয়া হয়েছিল 5ই ডিসেম্বর। সেই সুবাদে আমাদের প্রায় 1000 খানেক বা 5 শতাধিক ভাই বোনেরা আছে যারা অন্যান্য জব ছেড়ে দিয়েছেন এই জবের আশায়। আজকে 2 মাস ধরে ওরা বেকার জীবন লাইফ করছে। হ্যাঁ, তো সেখানে আমাদের মেডিকেল টেস্টও সম্পূর্ণ হয়ে গেছে। বুঝতেই পারতেছেন আমাদের জয়েনিং ডেট পর্যন্ত দিয়ে দিয়েছে, কিন্তু 2 মাস হয়ে যাচ্ছে আমাদের কোনো আমরা আশানুরূপ কোনো ফল পাচ্ছি না। অধিকাংশ উপজেলাতেই নিয়োগপত্র ছাড়া হয়ে গেছে, সারা বাংলাদেশে সবাই পায় নাই। তো সেক্ষেত্রে কথা হচ্ছে যেখানে নিয়োগপত্র অলরেডি সবার হাতে চলে গেছে, নিয়োগপত্র হাতে পাওয়ার পরও কেন আমরা জয়েন করতে পারতাছি না? এটা আমাদের জন্য আসলে দুঃখের জায়গা। এই কথা আমরা কার কাছে বলবো? আমাদের এখন এখানে একটাই দাবি, আমরা আমাদের যোগদান চাই। আমাদের 5ই ডিসেম্বর যোগদান হওয়ার কথা থাকা সত্ত্বেও আমাদের উদ্দেশ্য প্রণীতভাবে একদল রিট করে আমাদের এই নিয়োগ কার্যক্রম স্থগিত করে দিয়েছে। আপনাদের মাধ্যমে আমরা এতটুকু রাষ্ট্রকে জানাতে চাই যে আপনারা আমাদের সুপারিশপ্রাপ্ত করেছেন, আপনারা আমাদের সুপারিশপ্রাপ্ত শিক্ষক বানিয়েছেন। এখন আপনারা এই সমস্যা দ্রুত সমাধান করে আমাদের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করে আমাদের যোগদান সম্পূর্ণ করে আমাদের কর্মস্থলে যেতে সাহায্য করুন। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের 5ই ডিসেম্বর যোগদানের কথা ছিল। এজন্য আমাদের অনেক ভাই বোন সরকারি বেসরকারি চাকরি ছেড়ে দিয়েছেন। তারা এখন সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, আমরা মানসিক যন্ত্রণার মধ্যে যাচ্ছি। আমরা প্রাথমিকের 3য় ধাপের 2023 সালে যে নিয়োগটি হয়েছিল সেই 3য় ধাপের ঢাকা চট্টগ্রাম বিভাগের বর্তমান সরকার কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষক আমাদের সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে একটা স্টেটমেন্ট দিয়েছিল যে ডিসেম্বরের 5 তারিখে যোগদান করার কথা ছিল। তো সেই 5 তারিখে আমরা যথাযথ টাইমে যোগদান করার আগে যত প্রসিডিউর আছে, পুলিশ ভেরিফিকেশন থেকে শুরু করে মেডিকেল টেস্ট সব ধরনের কার্যক্রম শেষ করেছি। শেষ করার পরে 5 তারিখে আমরা আদালতের একটা স্থগিতাদেশের কারণে আমরা যোগদান করতে পারিনি। তা আমাদের এখন দাবি, যেহেতু বর্তমান সরকার বৈষম্য বিরোধী আন্দোলনেরই সরকার, এই সরকারই আমাদের অনুমোদন দিয়েছে, আমাদের সুপারিশ করেছে, তাহলে কেন আইনি কার্যক্রম এত ডিলে হচ্ছে? 4-5টা হিয়ারিংয়ের পরেও কেন আইনি সমস্যা নিষ্পত্তি হচ্ছে না?